অমুসলিম হলেও মুসলমানদের প্রতি তার ভালোবাসার কোনো কমতি ছিল না। যেই মাত্র শুনছে উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, নিজে নিজে ইসলাম কবুল করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে হযরত ওমর বিন সালেম আহত হলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি তো অমুসলিম, তাহলে আমাদের পক্ষে যুদ্ধ করলেন কেন? বলছে, আমি যেই মাত্র শুনেছি উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই, কারো কাছে যাওয়ার সুযোগ পাই নাই, নিজে নিজে ইসলাম কবুল করে আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে হযরত ওমর বিন সালেম শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর বিন সালেম এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সেই সুযোগ পায় নাই। ওমর বিন সালেম আল্লাহর জান্নাতে নাকি জাহান্নামে যাবে। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও সেই আমলগুলো করার সুযোগ পাই নাই, কিন্তু এতটুকু সময়ের মধ্যে আল্লাহ দিনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য যেই ত্যাগ ওমর বিন সালেম করেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওমর বিন সালেম আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার মনে হয় বুখারী শরীফের 123 নম্বর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস বর্ণনা করেছেন হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যা আরজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম, আল্লাহর রাস্তায় জিহাদ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, মাথা নিচু করে আছেন। লোকটি বলল, ফাইন্না আহাদানা ইফাদিলু গাদাবা, কেউ কেউ জিহাদ করে রাগে ক্রোধে, আবার কেউ কেউ জিহাদ করে ইফাদু হাবিয়াতান, প্রতিশোধের নেশায়। ফারাফা ইলাইহি রাসূহু, নবীজি তার মাথা মোবারক তুললেন। মাথা মোবারক তোলার কারণ ছিল, বর্ণনাকারী বলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বসা। তিনি দাঁড়ালেন এবং বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়া আলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ দ্বীনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে সংগ্রাম করে, এই ব্যক্তি হলো দ্বীনের প্রকৃত মুজাহিদ। সুতরাং সব যদি আপনি আমি বলি, আর দ্বীনকে আন্দোলন জিহাদ আমল যদি আপনি আমি না করি, কোশ্চিন তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে নাকি? যেই দিনকে আমরা আন্দোলন করতে গিয়ে অসংখ্য সাহাবীকে বন্ধুত্ব বরণ করতে হয়েছে, দিনকে আমরা আন্দোলন করতে গিয়ে অসংখ্য সাহাবীর হাত কাটা হয়েছে, অসংখ্য সাহাবীর পা কাটা হয়েছে, কিন্তু দিনকে আমরা আন্দোলন থেকে তারা এক পা পরিমাণ পিছপা ছিলেন না। কথা বলুন ঠিক কিনা? সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আর দিনকে আমরা আন্দোলন জিহাদ আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, কোনদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে যাবে? একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে, ভালো করে বুঝবেন। এখন আপনার স্ত্রী যদি আপনাকে প্রশ্ন করে, ওকে প্রাণের স্বামী, আমি তোমার কাছে একটা আবদার রাখতে চাই, তখন কিন্তু রাখতেই হবে, তুমি না করতে পারবা না। বলে, ঠিক আছে বলো। বলছে, তুমি আগে কথাটা তুমি রাখবা, বুঝতে চেষ্টা করো। বলছে, বছরের 365 দিনে 364 দিন আমি তোমার সঙ্গে থাকবো, তোমাকে ভালোবাসবো, তোমাকে আদর করবো, তোমার কোনো কমতি হবে না, কিন্তু বছরের মাত্র একটা দিন আমি আমার পুরনো প্রেমিকের সঙ্গে কাটাতে চাই। যেমন আপনার যদি কোনো স্ত্রী করে, সেই স্বামী কি ফেলতে পারে? জোরে বলুন। আপনারা অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ উত্তর দিচ্ছে। তাহলে এটা আপনি আমি ভালো বুঝি যে বছরে 365 দিনের 364 দিন আমার সঙ্গে আমার স্ত্রী থাকবে, একদিন অন্যের সঙ্গে থাকবে, এটা আপনি আমি সহ্য করতে পারি। বলেন, সঙ্গে সঙ্গে সেই স্ত্রীকে তালাক দিয়ে বের করে দিব, কথা ঠিক না? এটা আপনি আমি ভালো বুঝি, কিন্তু আপনি আমি কেন বুঝি না? কত শত আমল আপনি আমি করতেছি, নামাজ, রোজা, হজ, জাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমল যদি আপনি আমি করি, আর সেই দিনকে আমরা আন্দোলন করতে গিয়ে সাহাবীরা এমন কোন নির্যাতন নাই সহ্য করে নাই। হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার করাত দিয়ে মাঝখান থেকে নিকট্টিত করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুরের চড়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর গাছের চাটাইয়ের মধ্য থেকে গরম ধোঁয়া দেওয়া হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে শহীদ করা হয়েছে।
এই দিনকে আন্দোলন করতে গিয়ে অসংখ্য সাহাবীর হাত কাটা হয়েছে, অসংখ্য সাহাবীর পা কাটা হয়েছে, অসংখ্য সাহাবীকে বন্ধুত্ব বরণ করতে হয়েছে। সুতরাং সব যদি আপনি আমি করি, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতা হওয়া, প্রতিবেশীর হওয়া, আর দিন কায়েমের আন্দোলন যদি আপনি আমি না করি, আপনি যেমন সহ্য করতে পারেন না আপনার স্ত্রী একদিন আপনার সঙ্গে কাটা, আল্লাহ তাআলা কোশ্চেন করে সহ্য করতে পারবেন না। কালকে আমাদের গভীর ময়দানে ফেরেশতাদেরকে বলে এক একটাকে ধরে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবে। ধরে বলেন ঠিক? এজন্য সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? বুঝতে পারা আছে না নাই? প্রকৃত সফল কাম করা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। প্রকৃত সফল কাম করা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে, এর থেকে সফল কাম দুনিয়ায় আর কেউ হতে পারে? জোরে বলে পারে না। কারণ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত আল্লাহ পাক রাখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লা আইনুন রাআ, দুনিয়ার কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান শ্রবণ করে নাই, আর ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, দুনিয়ার কোন উপকরণ সেটা কল্পনা করতে পারে নাই যে জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত থাকতে পারে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ দিনকে আল্লাহ জন্য বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম ওয়াদা করে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের ডাক করে ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে কি আছো উহুদ যুদ্ধে তোমরা যেতে চাও? এখন আমি আমার তলোয়ার দিতে চাই, আমি আমার তলোয়ার তার হাতে উঠাই দেব, যেই ব্যক্তি যেই সাহাবী আমার এই তরবারির হক আদায় করতে পারবে। হযরত আবু দুজানা হাত উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আপনার তরবারির হক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তরবারি দিয়ে কোনো মুসলমানকে আঘাত করা যাবে না, আর কোনো বাতিলের ভয়ে ময়দান ছেড়ে পালানো যাবে না। আপনারাই বলেন, মুসলমানটা কি বাতিলের ভয়ে ময়দান ছেড়ে পালাইছে নাকি কোনোদিন? সেটা বলেন, এই মুসলমান যদি পালাতো, বদরের যুদ্ধে মাত্র 300 জন নিয়ে রাসূল বিজয় রক্তিম যুদ্ধ ছিনিয়ে আনতে পারতেন না। এই মুসলমানটা পালানোর মতো যদি না দ্রুতই হতো, যুদ্ধ বিজয় হতো না, মুতার প্রান্তের বিজয় হতো না, খাইবার প্রান্তের বিজয় হতো না, খন্দক প্রান্তের বিজয় হতো না। এই মুসলমান সেই মুসলমানকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সেনাপতি তারেক বিন জিয়াদের নেতৃত্বে গোটা ইউরোপের প্রান্তের মুসলমান কালিমা প্রতিষ্ঠা করেছে। এই স্পেন, এই কর্নার, এই রিয়াল মাদ্রিদ, এই বার্সেলোনা মুসলমানরা কোরআন দিয়ে 600 বছর শাসন করেছে। মুসলমান বাজারে এই বৎকর প্রকাণ্ড মুসলমান নয়, এই হয়ে থাকতে গেলে হাত থাকবে না, পা থাকবে না, কাফেররা মুসলমানদের প্রতিবাদ করবে। তুমি আল্লাহ দিনকে আল্লাহ জন্য বাস্তবায়ন করার জন্য পা তুলে গেছে, এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। বলেন ঠিক কিনা? এই মুসলমানটা পালানোর মতো জাতি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি আমার তরবারির হক আদায় করতে পারবে, আমি তার হাতে আমার তরবারি উঠাই দেব। হযরত আবু দুজানা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার তরবারির হক আদায় করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আশ্বস্ত হয়ে তার হাতে তরবারিটা উঠাই দিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত সুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে নবী
না হয় তরবারি নাই দিলেন, কিন্তু আমাকে তো নবীজি তার তরবারিটা দিতে পারতেন, কারণ আমি নবীজির আপন ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের পুত্র। নবীজি আমার হাতে তরবারি না দিয়ে কেন আবু দুজানার হাতে তরবারি উঠাইয়া দিলেন? আমি আজকে দেখবো হযরতে আবু দুজানা কেমন করে নবীজির তরবারি হক আদায় করতে পারে। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি হাতে নিয়ে কবিতার কয়েকটা পংক্তি তার জবান থেকে উচ্চারণ করেছিলেন। আজকে আমার হাতে নবীজির তরবারি, আজকে দুনিয়াবাসী দেখবে আমি কেমন করে নবীজির তরবারির হক আমি আদায় করতে পারি। কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল উহুদের প্রান্তরে ঘোরতর যুদ্ধ। হযরত আবু দুজানা হালকা পাতলা একজন সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সুঠামদের অধিকারী, 7 ফিট লম্বা আমি, যেমন আমার শরীর তেমন আমার শক্তি, আমাকে না দিয়ে কেন নবীজি হালকা পাতলা একজন সাহাবী আবু দুজানার হাতে তরবারি উঠাইয়া দিলেন? আমি আজকে দেখতে চাই কেমন করে নবীজির তরবারির হক সে আদায় করতে পারে। আমার মুহূর্তের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেল। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের মধ্যে ঢুকে গেলেন, অসংখ্য কাফেরকে কুচু কাটা করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যখন এই শেষ প্রান্তে চলে আসলেন, দেখলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার নেতৃত্বে মহিলা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের মনোবল বৃদ্ধি করার জন্য কবিতা পাঠ করতেছে। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা হিন্দার মাথা বরাবর তরবারি রাখলেন, আবার মুহূর্তের মধ্যে নামায় নিলেন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি এত বড় সুযোগ পেয়ে কেন হাতছাড়া করলেন? আমি আপনার কাছে জানতে চাই। বলছে, আপনি কি জানেন না এটা কার তরবারি? বলছে, হ্যাঁ জানি, তো এটা নবীজির তরবারি। বলছে, আমি এই জন্য চাইনি নবীজির তরবারি কোন মহিলা রক্ত দ্বারা আমি পুরস্কৃত করতে। আমার সেখান থেকে তিনি যখন চলে আসবেন, এমন অবস্থায় কাফেরদের মধ্যে একজন বীর পালোয়ান ছিল, কুস্তিগীর ছিল, তার সামনে পড়ে গেল। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলেন, আমি এবার দেখবো জায়গা মতো পড়ে গিয়েছে, কেমন করে নবীজির তরবারি হক সে আদায় করতে পারে। মুহূর্তের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেল। প্রথম আঘাত করলো ওই কুস্তিগীর বীর পালোয়ান কাফের। আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছেন, আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত আবু দুজানা ঢাল দিয়ে প্রতিহত করলেন, ঢালটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। দ্বিতীয়বার হযরত আবু দুজানা সজোরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই কাফেরের পেট থেকে দ্বিখণ্ডিত হয়ে গিয়ে 2 ভাগ হয়ে গিয়ে জমিনে পড়ে গেল। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এখন বুঝতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে তরবারি না দিয়ে কেন হালকা পাতলা সাহাবী হযরত আবু দুজানার হাতে তরবারি উঠিয়ে দিয়েছিলেন। বলা হয়েছে কোন কোন জায়গায় হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা সেই দিন 2টা তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন 2 হাতে। একটা হলো নবীজির তরবারি, আর একটা হলো নিজের তরবারি। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম হাসতে হাসতে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য সব যদি আপনি আমি করি, আর দিনকার আন্দোলন জিহাদ যদি আপনি আমি না করি, কোশ্চিনকালে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার বলে ভাইরা, জিহাদের গুরুত্ব এবং ফজিলত, 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক জিহাদকারীকে ভালোবাসেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসূস। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জিহাদ করে আল্লাহ তাআলা জিহাদকারীকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, জিহাদ করলে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনতানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জিহাদ করলে পরে
দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক হয়। 3 নাম্বার, জিহাদ করলে পরে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায় বিভক্ত প্রকার। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন দিন কায়েমের আন্দোলনকারীরাই সফল কাম হলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, যারা হিজরত করেছে, হিজরত করার পরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সংগ্রাম করেছে। আ'যামু ইসতিতাবদিল সিগা, সুপারলেটিভ ডিগ্রি আধিক কথা বুঝিয়ে আল্লাহ পাক বলেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি বক্তব্য। সুতরাং সব আমল যদি আমি করি, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমল করলেও দিন কায়েমের আন্দোলন জিহাদ আমল আমি না করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া লাম ইয়াযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গয়জি মাতা মিতাতান জাহিলিয়া, যেই ব্যক্তি মারা গেল আল্লাহর রাস্তায় জিহাদ করল না এবং জিহাদের প্রণামত অন্তরে জাগ্রত হলো না, তার মৃত্যু হলো জাহিলিয়া জগতে। ও দয়াময় আমার প্রভু দয়াময়, ও দয়াময় আমার প্রভু দয়াময়, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও দয়াময় আমার প্রভু দয়াময়, ও দয়াময় আমার প্রভু দয়াময়, ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ও দয়াময় আমার প্রভু দয়াময়, ও দয়াময় আমার প্রভু দয়াময়। তাহলে সব আমাদের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যেন আল্লাহ পাক প্রত্যেক মুসলমানকে করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। আমার উস্তাদ এসে গেছেন, আমি উস্তাদের কাছে অত্যন্ত দুঃখিত, সময় উনি আসার পর অনেক কয়েক মিনিট কথা বলে ফেলেছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।